হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আমার আজকে সারাটা দিন কেমন কাটছে সেই ভিডিওই তোমাদের সবার সঙ্গে শেয়ার করি। যেরকম আমার প্রত্যেক দিনের অন্যান্য ব্লগগুলো আসছে প্রেগন্যান্সি রিলেটেড, এটাও তাই। প্রেগন্যান্সির এই সময়টাতে আমাকে আয়রন, ক্যালসিয়াম আর থাইরয়েডের ট্যাবলেট ছাড়াও এরকম একটা স্যাশে দিয়েছিল খেতে, সেটাই জলে গুলে খেলাম। এটা আমাকে বলা হয়েছে জলখাবার খাওয়ার পরে খেতে, তো আমি কোনো কোনো দিন ভুলে গেলে সেটা বিকেলেও খেয়ে ফেলি। তো আজকে ঠিক ঠিক করে মনে করে সকালেই খেয়েছি। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, জলখাবার খাওয়া হয়ে গেছে, আর দেখলেন ওষুধ খাওয়াও হয়ে গেল। এখন মা এখানে রবিবারের বাজার খালি করছিল, মানে বাজার থেকে যা যা নিয়ে আসা হয়েছে সেগুলো গুছিয়ে রাখছিল, সেটাই শেয়ার করলাম। আর সেই সবজির থেকে বেশ কিছুটা কেটে নিয়েছি আমি। আজকে দুপুরবেলায় আমি একটু রান্না করব, মানে একটাই পদ আমি রান্না করব। আজকে ইচ্ছা হয়েছে মাকে একটু রান্না করে খাওয়াবো। আমার এই প্রেগন্যান্সি জার্নিতে মা তো আমার জন্য অনেক কিছু করছে। হয়তো আমি ভিডিওতে সেভাবে দেখাতে পারি না, কারণ মা কাজে ব্যস্ত থাকে আর ভিডিও করতে গেলে একটু বিরক্তই হয়। তবে সত্যি কথা বলতে যেভাবে সারা দিন রাত আমার জন্য পরিশ্রম করে চলেছে, আমার মনে হয় মাঝে মাঝে মায়ের কথাটা না বললেই নয়। হয়তো এটা স্বাভাবিক, যে কোনো মাই তার সন্তানের জন্য করবে। তবে আজকালকার এই যান্ত্রিক জীবনে আমাদের প্রত্যেকের উচিত নিজেদের মা বাবাকে অন্তত একবার হলেও থ্যাংক ইউ বলা, অন্তত কৃতজ্ঞতাটুকু স্বীকার করা দরকার যে হ্যাঁ, তারা আমাদের জন্য নিঃস্বার্থভাবে করে চলেছে। যাই হোক, বানাচ্ছিলাম মাছের মাথা দিয়ে সব রকম দিয়ে একটা ওই পাঁচমিশালি তরকারি মতো। মা এটা খেতে ভীষণই ভালোবাসে, আর আমি নিজে খুব একটা পছন্দ না করলেও আমি কিন্তু খুব ভালোই রান্না করি। তো পুঁই শাক দিয়ে, কুমড়ো টুমড়ো দিয়ে সব রকম দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি, এটা আমি করেছি। আর এখানে ডিমের ঝোল আর ভাত, এই হচ্ছে আজকের লাঞ্চ। এখন এভাবে বসে বসে রেস্ট করে বিকেলবেলা, যেহেতু অনেকটা গরম পড়েছে, আর একটু যখন রোদটা কমবে তখন যাবো ছাদে হাঁটতে। বিকেলে 10-15 মিনিট হাঁটবো, আর রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পরে 10-15 মিনিট হাঁটি। তাহলে না মানে সারাদিনটা এত লেজি লাগছে, কিছু করতেও ইচ্ছে করে না। কিছু কাজ করি না, তার উপর আরো কিছু করতে ইচ্ছে করে না। যেটুকু না করলে নয়, বা যেটুকু আমার দ্বারা হচ্ছে এখন আমি সেটুকুই করছি। জানি না হঠাৎ করে কেন এই থার্ড ট্রাইমেস্টারে এসে এনার্জি লেভেলটা এরকম ভাবে ড্রপ করে গেছে আমার। আমি বলতে পারবো না, অনেকেরই হয়তো এরকমটা হয়, আমার হয়তো একটু বেশি হচ্ছে। আহ এরকম ভাবে বসে থাকি, কোমর টোমরটাও ধরে যায় বেশি কিছু করলে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে। খুব বেশি পা ফোলে না, কিন্তু ফুলে। তো যখন আমি বসে থাকি, শুতেও অসুবিধা হয়, বসতেও অসুবিধা হয়। তো এই যে এরকম পিঠে দু তিনটে বালিশ দিয়ে এরকম করে হাত পা ছড়িয়ে বেশ এসে বসে থাকি। এভাবেই বসে থাকি এখন। করবো মানে আর তো ভালো লাগে না। আর এখন তো আর খুব একটা বেরোই না, দরকারেই বেরোই। আর যে ভিডিওগুলো শেয়ার করছি সেগুলোও আর কি, মানে বেশ 3-4 দিন বা সপ্তাহে একদিন কি 10 দিন পরে একবার বেরিয়েছি, এরকম কিছু। এরকম নয় যে আমি ডেলি ডেলি বেরোই, সেই জিনিসটা করি না। তো এই সময় গিয়ে একটু এই সমস্যাগুলো হচ্ছে। আর ওদিকে বেবি মুভমেন্ট এত বেড়ে গেছে, মানে হঠাৎ করে 7 মান্থে আসার পর বেবি মুভমেন্টটা অন্যরকম ভাবেই বেড়ে গেছে। এখন না ভীষণ মজা লাগে, আবার কখনো কখনো অস্বস্তিও হয়, কিন্তু আমার এমনিতে ভীষণই মজা লাগে। কখনো মনে হয় বাঁদিকে বেশি নড়াচড়া করছে, কখনো মনে হয় আবার প্রত্যেকটা মুভমেন্টের ফিলটাও আলাদা হয়। যখন এরকম করে ধাক্কা দেওয়ার মতো কিছু করে, হয়তো কিক করে বা মাথা দিয়ে কিছু একটা করে, বুঝতে পারি না মানে পা দিয়ে করছে না মাথা দিয়ে করছে। তো সেই জায়গাটা ভীষণ মজা লাগে, সেই জায়গাটা এরকম এরকম করে ধাক্কা দিচ্ছে যেটা বোঝা যায়। আবার কখনো হয়তো বডিটাকে নিয়ে একটু নাড়াচাড়া করার চেষ্টা করে ফুল বডি নিয়ে, সেটার অনুভূতিটা আবার একটু অন্যরকম, সেটাও একরকম লাগে। কখনো না দুদিকে আমি মুভমেন্ট ফিল করি, আমার হয়তো এটা আমার মনে হয়, আমি জানি না ভেতরে কি করে। আমার হয়তো মনে হয় হাত পা দুদিকেই ছড়িয়ে নাচছে, মানে এই এই যে পেটের এদিকটাতেও একটু নড়াচড়া হয় মনে হয়, আবার ঠিক একইভাবে এদিকটাতেও হয়, মানে দুদিকে হয়। তো আমার মনে হয় কি যে ওই বাচ্চারা হাত পা ছুড়ে যেরকম খেলে হয়তো ওরকম করে, এটা আমার মনের ভুলও হতে পারে। তবে এগুলো করে আমার ভীষণ মজা লাগে। আর কখনো কখনো একদম কেঁপে ওঠে, কি জানি ভেতরে কি স্বপ্ন দেখে এরা কি করে, কি জানি এরকম করে বডিটা কেঁপে ওঠে। আহ, ওইরকম, মানে প্রত্যেকটা মুভমেন্ট আলাদা আলাদা ফিল হয়।
তবে এত বেশি মুভমেন্ট বেড়ে গেছে, কখনো তো মনে হয় একটা জায়গায় একটু শক্ত হতে পারে, ওটা মাথা বা কিছু, আমি একটু বোঝার চেষ্টা করি। বাট সবই আমার নিজের ভ্রান্ত ধারণাও হতে পারে। তো কখনো কখনো একটা জায়গায় একটু শক্ত মনে হয়, তো এরকম গোল মতো কি হবে মাথা না হলে। তো এগুলো এখন খুব স্পষ্ট ভাবে ফিল হয়। আম, দিদা বাড়িতে ছিল, দিদা তো একদিন বলছিলেন যে এরকম কোনটা হাত কোনটা পা কোনটা মাথা সবই বুঝতে পারবি, দেখবি আরো যতদিন এগোবে তত নাকি আমি এগুলো বুঝতে পারবো। জানি না, আহ, এখন এরকমই ফিল হয়। তো যখন বেশি নাড়াচাড়া করে আমি একটা জায়গায় চুপ করে বসে যাই, এই যেমন এখন বসে আছি একটু, তাহলে আমি ওই মানে এখন এমন ভাবে পেটের দিকে হা করে তাকিয়ে বসে থাকি, আমার কি মজা লাগে। অস্বস্তি তো অবশ্যই হয়, অস্বস্তি করে। একটা গোটা মানুষ পেটের মধ্যে নাড়াচাড়া করলে তো অস্বস্তি হবে, অস্বস্তি তো হয়, কিন্তু ভীষণ ভালো লাগে। মানে আহ, এই অনুভূতিটা কাউকে বোঝানোর নেই, কাউকে এক্সপ্লেন করা যায় না। যে শুধুমাত্র এই জার্নিটা দিয়ে যাচ্ছে সেই বুঝতে পারে। আর আমরা মেয়েরা ভীষণ ভীষণ লাকি যে আমরা এই ক্ষমতাটা রাখি এটা ফিল করতে। মানে এটা 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 কোনো কিছু দিয়ে ফিল করা যাবে না, কোনো কিছু দিয়ে। কোনো ছেলের কারোর ক্ষমতা নেই এই অনুভূতিটা ফিল করে। ভীষণ ভীষণই লাকি মনে হয়, ভগবান অনেকদিন পর অনেক কিছুর পর আমাকে এই সুযোগটা দিয়েছে। আমার তো নিজেকে ভীষণই লাকি মনে হয়। তবে হ্যাঁ, অসুবিধা তো হচ্ছে, অসুবিধা হচ্ছে। আমি এটাও ভাবি, নিজেকে লাকি মনে করি যেরকম, সেটা এরকম ভাবে যে এই একটা প্রোডাক্ট তৈরি করতে এত সমস্যা হয়ে যাচ্ছে। এই আমার দিদাদের যে এরকম 10টা করে আহ, ছেলে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, কিভাবে তারা ম্যানেজ করেছে। বা মাকেও বলি, আমি আর আমার ভাই যেহেতু টুইন্স, তুমি দুজনকে পেটের মধ্যে কিভাবে নিয়ে থেকেছো। ওই আর কি, যখন বসে থাকি রেস্ট নিই তখন এই সমস্ত গুলোই মাথায় চলতে থাকে। এই যে এখনো বসে আছি, এখনো কিন্তু একজন নাচানাচি করছে। তা আমার মনে হয় বসে বসে একটু আপনাদের সাথে গল্প করি, সেটাই শেয়ার করলাম। সকালবেলায় একটা রান্না করেই দুপুরে এতটা ক্লান্ত লাগছিল, বেশ কিছুটা সময় রেস্ট নিয়েছি। আর তখনই তারপরে বিকেলের দিকে শুয়ে শুয়ে আপনাদের সাথে ওরকম গল্প করছিলাম। এখন উঠেছি, খিদে পেয়েছে, তাই অল্প একটু মুড়ি মাখিয়েছি। প্রায় দিনই সন্ধেবেলা আমার এরকম করে মুড়ি মাখা খেতে ভালো লাগে, আর আমি এটাই খাই। আসলে আমি তো ভীষণ নোনতা খাবার খেতে পছন্দ করি, তাই এ সমস্তই খাই। তবে জানেন তো, একটা জিনিস নোটিস করেছি, মুভমেন্ট নিয়ে এত কথাই যখন বললাম, তাহলে আরও একটা কথা শেয়ার করি। যখনই কলা খাই, মানে প্রত্যেকদিন সকালে একটা করে কলা বা দুটো করে কলা খাই, আর কলা খাওয়ার পরে না বেবির মুভমেন্টটা খুব ফাস্ট হয়ে যায়, একদম বোঝা যায় এটা। মানে আমি নিজে ট্রাই করে দেখেছি অনেকবার। অনেকেই বলে মিষ্টি খেলে বা আইসক্রিম খেলে এরকম হয়, তবে আমার কিন্তু এসবের থেকে যদি কলা খাই তবে বেবি বেশি মুভ করে। তো এই যে এখন আবার হাঁটতে এসেছি, সন্ধ্যা টন্ধা হয়ে গেছে, ওটাও শেষ প্রায়। এবার হেঁটে হেঁটে নিয়ে উম, ছাদে কয়েকটা কাপড় ছিল সেগুলো তুলে নিয়ে আমি ঘরে যাব। এই সন্ধ্যাটা এত হাওয়া দেয়, মনে হয় সারা সন্ধ্যাটা ছাদেই বসে থাকি। মাঝে মাঝে রাত্রেও আসি, তবে সন্ধ্যাবেলাটা একটু বেশি হাওয়া দেয়, ভালো লাগে। তবে আবার ছাদে না এই সময়টাতে মশাও কামড়ায়, সেটা আবার আর একটা জ্বলন। যাই হোক, বেশিক্ষণ আর থাকবো না, চলুন ঘরেই যাই। তো এখন রাত্রে ডিনারের পালা। সকালে যেহেতু মাকে রান্না করে খাইয়েছিলাম, বললাম না মাদের ভালোবাসার সাথে আমরা কোনোদিনই কিছুই গড়ে উঠতে পারবো না, সেজন্য রাত্রেবেলা আমাকে বাটার পনির করে দিয়েছে। তো আজকে রাতে ডিনারের মেনু হচ্ছে রুটি, বাটার পনির আর স্যালাড। তো চলুন এখন ডিনারটা শেষ করি, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আজকের মতো সকলকে টাটা।